নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, আপনাদের সবাইকে আমার এই চ্যানেলে স্বাগত জানাই। আপনি যখন মুদ্রা লোনের জন্য ব্যাংকে অ্যাপ্লিকেশন দিয়ে থাকেন, তখন আপনি অনেক সময় লক্ষ্য করেছেন যে ব্যাংক আপনার থেকে এস্টিমেটেড এবং প্রজেক্টেড প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট ব্যালেন্স শিট এগুলো চেয়ে থাকে। তো প্রশ্ন হচ্ছে এগুলো কি করে বানাবেন। দেখুন, এর দুটো পদ্ধতি আছে। প্রথম পদ্ধতি হচ্ছে আপনি যে কোনো ট্যাক্স কনসালটেন্ট বা সিএ বা আপনার নিকটবর্তী যারা অ্যাকাউন্টিংয়ের কাজ করেন তাদের সঙ্গে যোগাযোগ করুন। তারা আপনাকে এই এস্টিমেটেড প্রজেক্টেড প্রফিট অ্যান্ড লস ব্যালেন্স শিট বানিয়ে দেবেন। অথবা আপনি নিজেই এই এস্টিমেটেড এবং প্রজেক্টেড প্রফিট অ্যান্ড লস ব্যালেন্স শিট বানাতে পারবেন, যদি আপনার একটা ধারণা থাকে। কিন্তু প্রশ্ন হচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে মানুষের এই ধারণা থাকে না। তারা ইউটিউবে বিভিন্ন ভিডিও দেখে একটা আইডিয়া করে ব্যাংকে এই এস্টিমেটেড প্রজেক্টেড পিএল ব্যালেন্স শিট দিয়ে থাকে। অনেক সময় দেখা যায় ব্যাংক যেরকম চায় সেরকম যদি না হয় তাহলে লোনটাই রিজেক্ট হয়ে যায়। তাই আমি রিকোয়েস্ট করব, যদি আপনার ফান্ডামেন্টাল অ্যাকাউন্টিংয়ের নলেজ থাকে তাহলে আপনি এই ভিডিওটা দেখুন। আপনি নিশ্চয়ই উপকৃত হবেন। আপনি নিজেই এস্টিমেটেড এবং প্রজেক্টেড পিএল ব্যালেন্স শিট বানাতে পারবেন। তবে আমি সাজেস্ট করব, যেহেতু লোনের ব্যাপার, একজন এক্সপার্টের থেকে পেপারগুলো বানিয়ে নেওয়াই ভালো। এবার আসুন ভিডিওর মূল বক্তব্যে আমি প্রবেশ করি। তাহলে দেখুন, আপনাকে এস্টিমেটেড এবং প্রজেক্টেড প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট ব্যালেন্স শিট বানিয়ে দিতে হবে। বহু ক্ষেত্রে ব্যাংক 2 বছর বা 3 বছরের এই সমস্ত পেপার চেয়ে থাকে। তো আমি আজকে 1 বছরের হিসেবটা দেখাবো। আপনারা এটাকে 2বার বা 3বার রিপিট করলে 2 বছর বা 3 বছরের রিকুইজিট পেপার বানাতে পারবেন। তাহলে চলুন আমরা একটা একটা করে এবার বানানো শুরু করি। তো প্রথমে আমি আপনাদের শেখাবো কি করে এস্টিমেটেড প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট বানাতে হয়। তার সঙ্গে সঙ্গে আমি আপনাকে আজকে এস্টিমেটেড ব্যালেন্স শিট বানানোটাও শেখাবো। এস্টিমেটেড ব্যালেন্স শিট দেখুন, দুটোই টি ফর্মে হয়। আমরা টি ফর্মটা কেটে নিলাম। আপনি যখন এটা বানাবেন তখন এটা এক্সেলে বানাবেন, সুতরাং আপনি খুব সহজে এই টি ফর্মটা আপনি সেখান থেকে বানাতে পারবেন। তো এবার দেখুন কি করে বানাতে হয়। আমি আপনাকে মোটামুটি বেসিক একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করছি। দেখুন, এস্টিমেটেড প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টে আপনি প্রথমে এখানে লিখবেন টু ওপেনিং স্টক, তারপরে টু পারচেস, তারপরে আপনি লিখবেন টু ওয়েজেস। যদি কোনো রকমের ক্যারেজের খরচা থাকে সেটাও আপনি এখানে নিতে পারেন। তো ক্যারেজের খরচা নেওয়ার পর আপনি যেটা পাবেন সেটা হচ্ছে গ্রস প্রফিট, টু গ্রস প্রফিট। এবার প্রশ্ন হচ্ছে এই ফিগারগুলো আপনি কি করে পাবেন। দেখুন, আমি আপনাকে বোঝানোর চেষ্টা করছি যে কি করে এগুলো পাওয়া যায়। এবার এদিকে আপনি লিখবেন বাই সেলস, বাই ক্লোজিং স্টক। এবার দেখুন, যদি আপনার নতুন ব্যবসা হয় তাহলে ওপেনিং স্টক কিছু থাকবে না, কারণ আপনি নতুন ব্যবসা করছেন। কিন্তু যদি অলরেডি আপনি ব্যবসা করে থাকেন তাহলে গত বছরের 31 মার্চের যে ব্যালেন্স ছিল স্টকের সেটা এখানে লিখবেন। এবার আসি সেলসের কথা। সেলসের ফিগারটা কি করে বসাবেন আমি সেটা বুঝিয়ে দিচ্ছি। ধরুন আপনি ব্যাংকে, আমি উদাহরণ দিয়ে বলছি তাহলে বুঝতে সুবিধা হবে, একটা 5 লাখ টাকার মুদ্রা লোনে আপনি অ্যাপ্লাই করছেন। তাহলে আপনি কি করবেন দেখুন, বাই সেলস বলে আপনি এখানে লিখবেন। আমি উদাহরণ দিয়ে বোঝাচ্ছি যে কত কি লিখতে হবে, কারণ যেমন যেমন লোন ফিগার চেঞ্জ হবে এটাও চেঞ্জ হবে। আপনি সেলসের মধ্যে 30 লাখ টাকা লিখবেন। এটা কি করে লিখবেন, সেই ফাইন্যান্সিয়াল প্রুডেন্সটা আমরা যেহেতু কাজ করি আমরা জানি। আমরা মোটামুটি বলতে পারি 5 লাখ হলে 30 লাখ এখানে সেলস দেখাবেন। 5 লাখের জায়গায় 7.5 লাখ হলে এটা চেঞ্জ হয়ে যাবে, 10 লাখ হলেও চেঞ্জ হবে। তো 30 লাখ টাকা সেলস লিখবেন। এবার 30 লাখ টাকা যদি সেল হয় তাহলে আপনি বলুন যে আপনি যদি একটা ব্যবসায় 30 লাখ টাকার মাল বিক্রি করেন তাহলে ধরে নেওয়া যায় যে অ্যাটলিস্ট 20 লাখ টাকা তো পারচেস হয়েছে। এবার ধরুন ওয়েজেস, ওয়েজেস ধরুন 1 লাখ টাকা আমি দিলাম, ক্যারেজ ধরুন 50,000 টাকা দিলাম, আর এখানে এলো ক্লোজিং স্টক। তো ক্লোজিং স্টকটা কীরকম থাকে, তো মোটামুটি যদি 5 লাখ টাকার মুদ্রা লোন আপনি নিতে চান, আমরা মোটামুটি সাজেস্ট করি যে 5.5 লাখ টাকা মতো আপনি একটা ক্লোজিং স্টক দেখাবেন। তার মানে এই না যে সবসময় 5.5 লাখ টাকা দেখাবেন, আমরা একটা এস্টিমেট হিসেবে আপনাকে বলছি। তাহলে আপনার টোটাল ক্রেডিট সাইডের যোগফল হলো 35.5 লাখ। আশা করি আপনাদের এইটুকু পোর্শন বোঝাতে পেরেছি। তো এখানেও 35.5 লাখ চলে এলো। এবার আমাকে গ্রস প্রফিট বার করতে হবে। তো আপনাদের যদি ক্যালকুলেটর থাকে তাহলে ক্যালকুলেটর নিয়ে নিন।
এবার আপনি করুন 35.5 মাইনাস 20 মাইনাস 1 মাইনাস 0.5, তাহলে আপনার গ্রস প্রফিট এলো 14 lakhs। আশা করি আমি আপনাকে এইটুকু পোর্শন বোঝাতে পেরেছি। এবার গ্রস প্রফিট যদি 14 লাখ আসে তাহলে এটাকে আপনাকে এবার ক্যারি ফরওয়ার্ড করতে হবে এখানে বাই গ্রস প্রফিট 14 লাখ। ব্যাস, আমি এখানেই থেমে যাচ্ছি। এরপরে প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট যেটা, সেটা আমি একটু পরে বানাচ্ছি। এবার আমি ব্যালেন্স শিটে চলে আসি, কারণ দুটোই আপনাকে সাইমালটেনিয়াসলি করতে হবে। তো ব্যালেন্স শিটের মধ্যে দেখুন, ব্যালেন্স শিটের মধ্যে ফান্ডামেন্টাল যেটা থাকে সেটা হচ্ছে ক্যাপিটাল। তো আপনার বিজনেসে কীরকম ক্যাপিটাল সেটা আপনি ভালো জানেন। যদি 10 লাখ টাকা থাকে 10 লাখ টাকাই লিখবেন। এর মানে এই নয় যে আমি 10 লাখ বললাম বলে আপনাকেও 10 লাখ লিখতে হবে, যেটা আপনার অ্যাকচুয়াল সেরকমই একটা এস্টিমেট করে আপনি লিখবেন। আচ্ছা, এর সঙ্গে অ্যাড করবেন আপনি নেট প্রফিট। এই নেট প্রফিট কোথা থেকে আসবে? এই পিএল অ্যাকাউন্ট থেকে আসবে। লেস ড্রয়িংস। আমি খুব সহজভাবে বোঝানোর চেষ্টা করছি যাতে করে আপনি নিজেই বানাতে পারেন। তো ব্যাস, এটা যেটা হলো সেটা হচ্ছে আউটারে আসবে, এটা আউটার কলামে চলে এলো। তার নিচে থাকবে লোন। এই লোনের মধ্যে আপনাকে লিখতে হবে মুদ্রা লোন। মুদ্রা লোন বলে আপনি কত লিখবেন? ধরুন 5 লাখ টাকা যদি নিতে চান তাহলে এখানে 5 লিখবেন। হয়ে গেল। তাহলে ক্যাপিটাল হলো, লোন হলো, আর কি থাকবে? আর থাকবে কারেন্ট লাইবিলিটি। কারেন্ট লাইবিলিটির মধ্যে কি কি থাকবে? সানডে ক্রেডিটর্স থাকবে, আদার্স থাকবে। তো সানডে ক্রেডিটর্স বা আদার্স মোটামুটি একটা এস্টিমেট করে আমি ধরে নিচ্ছি যে আপনার সানডে ক্রেডিটর্স ছিল 50,000 টাকা। তো এখানে আমি 5 লাখই লিখছি, আমি বোঝানোর জন্য আপনাকে 5 লাখ লিখছি। তাহলে সানডে ক্রেডিটর্স যদি 50,000 হয় তাহলে 0.50 lakhs হয়ে গেল আপনার। আদার্স, আদার্স ধরুন আপনার 5,000 টাকা, 0.05 lakhs। আমি সব কিছু বোঝানোর জন্য কিন্তু করছি, আপনি কিন্তু আপনার যে এস্টিমেটেড ব্যালেন্স শিট বানাবেন সেটা এরকম নয়, আপনি এস্টিমেশন করে বানাবেন। আমি বোঝানোর জন্য এগুলো এক্সাম্পল দিচ্ছি। আচ্ছা, এইদিকে আমার হয়ে গেল এস্টিমেটেড ব্যালেন্স শিটে। তাহলে আমার নেট প্রফিট আর ড্রয়িংসটা পেলেই আমার এই পোর্শনটা কমপ্লিট হবে। এবার আমি চলে এলাম এপাশে ফিক্সড অ্যাসেট। ফিক্সড অ্যাসেটের মধ্যে কি কি রয়েছে? ল্যান্ড অ্যান্ড বিল্ডিং, তার থেকে ডেপ্রিসিয়েশন বাদ। তারপরে ধরুন প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি থাকবে, তার থেকে ডেপ্রিসিয়েশন বাদ। যদি আদার কোনো অ্যাসেট থাকে, ও এ বলে আমি লিখে দিচ্ছি, তার থেকে ডেপ্রিসিয়েশন বাদ হবে। এরপরে কি কি আসবে? এরপরে আসবে কারেন্ট অ্যাসেট। কারেন্ট অ্যাসেটের মধ্যে কি থাকবে? কারেন্ট অ্যাসেটের মধ্যে থাকবে আপনার সানডে ডেটর্স। আর কি থাকবে? আর থাকবে হচ্ছে আপনার স্টক। এছাড়া কি থাকবে? ক্যাশ অ্যান্ড ব্যাংক ব্যালেন্স। তো আপনি কি করে ক্যাশ আর ব্যাংক ব্যালেন্স আপনি লিখবেন? এর উত্তর হচ্ছে মোটামুটি সারা বছর কিরকম ক্যাশ থাকে সেটা লিখে দিন, আর ব্যাংকের একটা অ্যাভারেজ ব্যালেন্স লিখে দিন আপনি এখানে। আর এগুলো তো আপনি মোটামুটি জানেন যে আপনার ল্যান্ড অ্যান্ড বিল্ডিং কিরকম আছে, তার থেকে ডেপ্রিসিয়েশন মাইনাস করবেন। প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি আপনার কি রয়েছে এটা তো আপনি আপনার বিজনেস থেকে জানবেন। আদার অ্যাসেট কি কি আছে সেটা আপনি এখানে লিখবেন। তো তার থেকে ডেপ্রিসিয়েশন মাইনাস করে নেট যে ফিগার সেগুলো এখানে আউটার কলামে লিখে দেবেন। তো এইখানে এবার আমি যদি আসি, আমি এস্টিমেটেড পিএল অ্যাকাউন্টে এবার আসবো। তো এখানে সবার আগে আপনাকে লিখতে হবে টু স্যালারিজ, টু প্রিন্টিং স্টেশনারি, টু রেন্ট, টু ট্যাক্সেস। এই ট্যাক্সেসের মধ্যে কি কি আসবে? এই ট্যাক্সেসের মধ্যে আসবে যদি আপনার প্রফেশনাল ট্যাক্স পে হয় সেটা আসবে, যদি ট্রেড লাইসেন্স আপনার থাকে সেই ট্রেড লাইসেন্সের ফিটা আসবে। তো এগুলো আপনাকে এখানে লিখতে হবে, টু ট্যাক্সেস। তারপরে আসবে টু ডেপ্রিসিয়েশন। এখানে কোনটা আসবে? এই যে আপনি যে ডেপ্রিসিয়েশনের ফিগারগুলো পেয়েছেন এখানে দেখুন, এই ডেপ্রিসিয়েশনের ফিগারটা টোটাল করে আপনাকে এখানে বসাতে হবে। তারপরে একটা খুব ভাইটাল জিনিস বসবে, সেটা হচ্ছে টু ইন্টারেস্ট অন লোন। এই ইন্টারেস্ট অন লোনটা কি করে বার করবেন সেটা বলে দিচ্ছি। দেখুন, মুদ্রা লোন যদি 5 লাখ টাকার হয় তাহলে 5 লাখ টাকা, তার উপরে রেট অফ ইন্টারেস্ট। এটা ব্যাংকে জিজ্ঞেস করে নেবেন, ব্যাংক এটা মোটামুটি বলে দেয় যে এক একটা ক্যাটাগরি অফ লোনের ক্ষেত্রে এক এক রকম হয়। সিসি লোনে একরকম, টার্ম লোনে একরকম। তো সেই রেট অফ ইন্টারেস্টটা জেনে গেলে আপনি এখানে ইন্টারেস্ট লোনটা বসিয়ে দেবেন। এছাড়া যদি আপনার আনুষঙ্গিক আরও কোনো খরচা থাকে তো সেই খরচাটা এখানে লিখবেন। আমি মিসলেনিয়াস বলে ছেড়ে দিলাম। তো আপনি এবার এই যে গ্রস প্রফিট ছিল 14 লাখ, এই 14 লাখ থেকে আপনি এবার এই সমস্ত খরচ খরচা মাইনাস করবেন। ধরে নিচ্ছি সমস্ত খরচ খরচা আপনার ধরুন 2 লাখ টাকা হয়েছে। এই যে টোটাল খরচ যেটা আছে সেটা ধরে নিচ্ছি 2 লাখ। তাহলে আপনার নেট প্রফিট হলো কত? 12 লাখ টাকা। এই 12 লাখ টাকাটা আপনি এখানে লিখবেন। তাহলে 10 লাখ প্লাস 12 লাখ হলো 22 লাখ। এবার তার থেকে ড্রয়িংস ধরুন, আপনার এই 12 লাখ টাকা যে আপনি প্রফিট করেছেন তার মধ্যে ধরুন আপনার ড্রয়িংস হয়েছে 4 লাখ টাকা। তাহলে আপনার কত হলো দেখুন, 10 আর 12 22, তার থেকে 4 বাদ, 22 থেকে 4 বাদ গেলে থাকে 18 লাখ। তাহলে আপনার ক্যাপিটালে ক্লোজিং ব্যালেন্স হলো 18 লাখ। ব্যাস, এবার আপনাকে একটা যোগফল করতে হবে এখানে। এই ব্যালেন্স শিটের যোগফল আর যেটা আপনার
অ্যাসেট আর লাইবিলিটির যোগফল দুটো করতে হবে। দুটো যদি ট্যালি না হয় তাহলে আপনাকে রেসপেক্টিভ ফিগার দিয়ে অ্যাডজাস্ট করতে হবে। যেমন ধরুন আমি আপনাকে বলে দিই, এখানে দেখুন যে ক্লোজিং স্টকটা লিখেছেন, এই যে এখানে 5.5 লাখ ক্লোজিং স্টক লিখেছেন, এখানেও আপনাকে 5.5 লাখ ক্লোজিং স্টক লিখতে হবে। তো সানডে ডেটর্সের ফিগারটা আপনি কম বেশি করে অ্যাডজাস্ট করতে পারেন, বা এদিকে সানডে ক্রেডিটর্সের ফিগারটা আপনি অ্যাডজাস্ট করে নিতে পারেন যাতে আপনার ব্যালেন্স শিটটা ট্যালি হয়। তো এটা হচ্ছে ফার্স্ট ইয়ার এস্টিমেটেড পিএল ব্যালেন্স শিট। এবার নেক্সট ইয়ারে আপনাকে এটাকেই ক্লোজিং ওপেনিং করে নিতে হবে। তো বন্ধুরা, আমি আজকে খুব সহজভাবে এস্টিমেটেড আর প্রজেক্টেড বা এস্টিমেটেড পিএল ব্যালেন্স শিট এবং তার সঙ্গে সঙ্গে কী করে প্রজেক্টেড পিএল ব্যালেন্স শিট বানাতে হয় তার একটা ধারণা দিলাম। কারণ এস্টিমেটেড যেভাবে বানাবেন প্রজেক্টেডটাও সেভাবেই বানাতে হবে, তার জাস্ট নেক্সট ইয়ারই হচ্ছে প্রজেক্টেড। তো কেমন লাগলো ভিডিওটা কমেন্ট করে অবশ্যই বলবেন। আর আপনি যদি আমাদের থেকে প্রফেশনাল সার্ভিস চান তাহলে আমাদের পেইড সার্ভিসের জন্য আমাদের কন্ট্যাক্ট নাম্বারে আমাদেরকে ফোন করতে পারেন। আর যদি প্রথমবার আমার চ্যানেলে এসে থাকেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আজ এখানেই শেষ করছি, আরেকদিন হাজির হবো এরকমই ইনফরমেটিভ ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।